বিসর্জনের আগে মায়ের গহনা চুরি ভাটপাড়ায়। ভাটপাড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে সুটিয়াপাড়ায় মায়ের গলার গহনা ও কোমরের বিছা, হাতের বালা, কয়েক লক্ষ টাকার গহনা চুরি হয় গতকাল রাতে। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে কর্মকর্তারা দেখতে পান ঠাকুরের গহনা নেই। এরপরই খবর দেওয়া হয় ভাটপাড়া থানায়। ঘটনাস্থলে পুলিশ এসেছে। এলাকার মানুষ দাবি করেন মণ্ডপে সিসি ক্যামেরা লাগানো ছিল, গতকাল সেটা খুলে নেওয়া হয়েছে। কেন খুলে নিল সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। ফলে প্রমাণ পাওয়াও কঠিন। তদন্তে নেমেছে ভাটপাড়া থানার পুলিশ। বিসর্জনের আগে মায়ের গহনা চুরি ভাটপাড়ায়। ভাটপাড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে সুটিয়াপাড়ায় মায়ের গলার গহনা ও কোমরের বিছা, হাতের বালা, কয়েক লক্ষ টাকার গহনা চুরি হয় গতকাল রাতে। এটা ঠিক বলা যাবে না কত টাকার গহনা। মায়ের সবার গহনা ছিল, নেকলেস ছিল, এতে ছিল, পায়ে ছিল, এখানে ছিল, কোমরে ছিল, এসব গহনা ছিল সবার। আনুমানিক কত হতো? এটা ঠিক বলতে আমি ঠিক বলতে পারবো না। এটা মান্টিকা ছিল, লক্ষাধিক টাকা হবে বলতে পারবো না সঠিক কত কি আছে না। কি ছিল বলছি তো যে এখানে মান্টিকা ছিল, গলাতে ছিল, গলা চেনটা এখানে এখানে এরকম থাকে, ঠিক আছে। এখানে কোমরে ছিল, নাকের ছিল, এইসব ছিল। না তো আমরা সকালবেলায় খবর পাই, এখানকার বাসিন্দা আমাদেরকে ফোন করে আমরা ঘটনাস্থলে আসি। দেখি কি এরা বলছে কি কিছু বিশেষজ্ঞ এসে মায়ের গহনাটা নিয়ে গেছে। এবার আমরা ইনকোয়ারি করেছি, ইনকোয়ারি করে এটা লেগেছি কি মানে লাইটওয়ালা বলছে কি কেউ লোক ছিল, লোকালি লোক উঠেছে। তারপরে আমরা পুলিশকে বলেছি, পুলিশ যেরকম ইনকোয়ারি করে যে সত্যতা হবে ওটা নিয়ে অ্যাকশন নিবে। এদিকে যারা করেছে তার আগেস্টে কঠোর আমরা শাস্তি বলেছি করতে। পুলিশ আমাদের ভাটপাড়া থানায় এটা করেছি। সাথে এটাও বলছি কি 4 দিন আগেই সিসিটিভি ছিল, কালকে পর্যন্ত সিসিটিভি খুলে দিয়েছে। তো এটা একদিন আর রাখতো তাহলে আমাদের যারা চুরি করেছে তারা ধরা পড়া আমাদের একটা পেতাম, मतलब আইডিয়া পেতাম বা কিছু ক্লু পেতাম, কিন্তু ওটা আমরা পেলাম না। সিসিটিভি একদিন আগেই খোলা হয়েছে। বিসর্জন দেখুন এটা তো ঘটনা হয়েছে, সেজন্য তো বলছি একদিন আগে সিসিটিভি খোলা অধিকার মানে কোনো দরকারই ছিল না। সিসিটিভি একদিন আর রাখতো, তারপরে যা কিছু ঘটনা হলে আমরা বুঝতে পারতাম। গহনা আছে, হ্যাঁ, সোনা রূপো দুটোই মিলিয়ে আছে। দেখুন দীর্ঘদিনের পুজো, আমাদের পুজো মণ্ডপে কি হয়, কোনো ভক্ত কোনো কিছু ইচ্ছা জাহির করলো, মায়ের কাছে প্রার্থনা করলো, সেটা হয়ে গেছে, তারপরে সে এসে এখানে দান দিয়ে যায়। তো সেই দানের জিনিসটা তো কেউ মূল্য বের করা যায় না। তাও যেটা আমার সবাই আইডিয়া করছে 4 থেকে 5 লাখ টাকার গহনা হবে। আসলে যেটা করেছে তাকে শাস্তি দেওয়া হোক, জিনিসগুলো রিকভারি হোক। চোর চোর মশেরে ভাই কথা উঠছে তাই দেওয়ার জন্য রেডি হচ্ছে। আর কেন দেবে? এত বড় রাম মন্দির হলো, কোনো পার্টি লোক দিয়েছে? সামান্য ভক্তরা দিয়েছে, ভক্তরা প্রস্তুত আছে। কিন্তু এই চুরিটা হচ্ছে কেন? এই চুরি যে করেছে তাকে বের করা দরকার, তার থেকে রিকভারি করা দরকার। দেওয়ার প্রশ্ন থাকলে তো ভক্তরাই দেবে, আমরা দেবো। আমি ভক্ত নেই, সবাই আছে ভক্ত সনাতনীরা। সিসিটিভি ক্যামেরাটা 4 দিনের জন্যই বুকিং ছিল, যেহেতু সবাই জানতো বৃহস্পতিবারে বিসর্জন। ভাটপাড়া থানা থেকে জানানো হলো যে শুক্রবারে বিসর্জন হচ্ছে, যারা বিসর্জন করতে চাইছে তারা শুক্রবারে করতে পারে। তাই জন্য শুক্রবার বিসর্জনটা ডিসিশন আজকে হয়েছে। কিন্তু ক্যামেরা লোক ইয়া লাইটম্যান তো আপনার কথা শুনবে না, তারা নিজের জিনিসপত্র যেটা বুকিং ছিল সেটা খুলে নিয়ে গেছে। পুলিশের ভূমিকা কি? পুলিশের ভূমিকা তো পুলিশ তো বলছে এদেরকে কি তোমরা কেন এত গয়না লাগিয়ে রেখেছিলে। এবার মাকে কত আভূষণ পড়ানো হবে, যেটা ওনার জিনিস আছে সেটাকে পুলিশকে বলে পড়াতে হবে। তো সেইটাই তো পুলিশের কথা, তো সেটাই যে আপনি এত গহনা কেন পড়িয়ে রেখেছিলেন। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।